চায়ের সঙ্গে সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি। চা না হলে তো আমার দিনটা শুরুই হবে না। আর পাশে হচ্ছিল আলুর খাবার ওটস। তো চায়ের জল বসিয়ে দিয়ে আমি একটু ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে চাটাও আমার হয়ে গেছিলো ততক্ষণে। তো আরও বলছিল মা আমি একটু চা খাবো, তো তোমাদের দাদার সঙ্গে ওকে একটু চা দিয়েছিলাম, তো ওরা দুজনে একটু চা খেয়ে নিল। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর বেগুনটা কেটে নুন হলুদ চিনি দিয়ে মেখেছি। আর এদিকে সয়াবিন করব, আলু কেটেছি। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া স্নান টান যা যা থাকে সব কিছু করে তারপরে দুপুরে একটা ঘুম লাগিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওই যে ক্রাঞ্চি ক্রাঞ্চি টেস্টি টেস্টি খাবারগুলো ফ্রাই করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে ময়দা মেখেছিলাম। আর আজকে করব কড়াইশুঁটির কচুরি। তো এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কতগুলো, মানে কতগুলো না অল্প করেই নিয়েছি। তো এই প্রথমবার আমি বানাচ্ছি, তো শীতের শুরুতে তো আর বানানো হয়নি, শীতের শেষের দিকেই যা একটু বানাতে ইচ্ছা করলো, খেতে ইচ্ছা করলো। তো কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা, দুটো লঙ্কা, যেহেতু আরু খাবে অশ্মি খাবে, আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি, আর স্বাদ অনুসারে একটুখানি নুন। তো এইগুলো দিয়েই আমি এটা পুরোটাই মিক্সি করে নেব। তো মিক্সি করাও আমার হয়ে গেছে। তারপরে আর কি, তারপরে তো চা খেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো চা নিয়ে বসে পড়েছি। আর আমি এত চা খাই না, যার জন্য আমার এই মেয়ে দুটো চা খাওয়া শিখে গেছে। তো তারপর চা খাওয়ার পরে আরুকে একটু বই পড়াতে বসেছি। তো আরু একটু লেখা সবে শিখছে, এখন অতটা পারে না, তো একটু হাতে ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলাম। আর পাশে অশ্মিও বই পড়ছিল। আর আমার বাবা মানে শ্বশুরমশাই এসে পাশে অশ্মির সঙ্গে একটু কথা বলছিল। মহারানীর তো পড়াশোনা হয়ে গেছে, এখন একটু কিছু খেতে দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, পড়াশোনা হয়ে গেছে তো ওকে একটু খাবার দিই। এগুলো হচ্ছে পপকর্ন ছিল, কি একটা মানে চিপস টাইপের পপকর্ন ওরা বলে। তো এটা ওকে বাটিতে দিয়ে দিয়েছিলাম, ও খাক আর আমরা চলে যাই রান্নার কাজে। তো এখানে আমি মটরশুঁটিটা একটু কড়াইতে টেলে নেব, তো তার জন্য একটু ঘি আর একটু হিং নিয়ে নিয়েছি। আর মটরশুঁটিটা এখানে তো মিক্সি কড়াই আছে, তো এটা একটু শুকনো কড়াইতে না, আমি একটু তেল দিয়েছি, তেল না সরি, একটু ঘি আর একটু হিং দিয়ে আমি মটরশুঁটিটাকে পেস্টটাকে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম। আর তারপরে অশ্মি বলল যে মা চলো তাহলে তুমি একসঙ্গেই বানাই। তো ভাবলাম যে ঠিক আছে চলো। তো একসঙ্গে তো বানাতে গেছি দুজনে মিলে, কিন্তু হয়ে গেছি তিনজন। তো দেখো আমরা তো ওরকম বানিয়েই নিয়েছি, লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি মটরশুঁটির। আর এদিকে আরও মহারানিও চলে এসছে, মা আমিও করব। তো ওকে একটুখানি দিয়ে দিয়েছিলাম, না হলে বায়না করতো। তো ওই দেখো আমাদের রেডি হয়ে অলরেডি আমাদের ফ্রাইও হয়ে গেছে। আর এত বড় বড় হয়েছে, আর হচ্ছে মানে ফুলেছে, পুরো ফুটবলের মতো ফুলেছে। আর যে দুপুরবেলায় মাংসটা করেছিলাম, তো সেটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু একটু হালকা ঠান্ডা আছে, একটু গরম গরম হলে বেশ খেতে ভালো লাগবে। তো এখানে আমাদের তরকারিটা গরম করা হয়ে গেছে। তো এটা হচ্ছে অশ্মির জন্য। তো অশ্মি দুটো নিয়েছে, বলেছে মা একটু খেয়ে দেখি কেমন লাগে, পরে লাগলে নেব। তো অশ্মির জন্য একটু নিয়েছি, আমাদের জন্য একটু বেড়ে নিয়েছি। আর বাকিগুলোতে অশ্মি কাগজ দিয়ে মুড়ে রেখেছে, যাতে তেলটা কাগজে চুষে নেয়। তো এদিকে আরুকে আমি খাওয়াতেও বসে পড়েছি। আরু তো কিছুতেই খেতে চাইছে না, ফোন দাও ফোন দাও, ফোন দিতে হবে। তো আমি বলছিলাম কেমন হয়েছে একটু খেতে বলো, তুমি যেইভাবে দেখাও। তো আমাদেরকে দেখো কীভাবে তাকিয়েছে, ওই দেখো কীভাবে বলছে। তো তারপরে চলে এলো আমার খাওয়া দাওয়ার পালা। তো আমি একটু খেলাম, তো সত্যি বন্ধুরা অনেকটাই টেস্টি হয়েছিল। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।